তোমাকে যদি বলা হয় যে 1.57 বড় নাকি 3.57 বড়, তো তুমি খুব সহজেই বলতে পারবে যে 3.57 কিন্তু বড়। কিন্তু একই রকম ভাবে তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় যে 0.343 বড় নাকি 0.334 বড়, হ্যাঁ, এটা করতে গেলে কিন্তু একটু তোমাদের অসুবিধা হতে পারে। হ্যাঁ, আজকে সেই বিষয়ে আলোচনা করব যে দশমিক সংখ্যার ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট কি করে করা যায়। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ম্যাথস অ্যান্ড সায়েন্স রিলেটেড ইউটিউব চ্যানেল ম্যাথস মানিয়া। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে খেয়াল করো, অঙ্কটা রয়েছে 0.534, 0.52, 5.34 এবং 0.513। ছোট থেকে যেহেতু বড়, তো আমরা সবার ফার্স্টে যে দশমিকের আগে যে সংখ্যাগুলো আছে, যে অঙ্কগুলো আছে, সেগুলো কিন্তু আমরা খেয়াল করব। তো এখানে আছে 0, 0, 5 আর হচ্ছে 0। তো 5টা হচ্ছে কিন্তু সব থেকে বড়। ঠিক আছে, তাহলে 5টা এই যে সংখ্যাটা সেটা আমরা সবার পরে লিখবো। তো 0 আছে তিনটে, 0.5, এখানে দেখো 0, 0, 0, এবং আমরা যেহেতু তিনটেই 0, তার মানে আমরা দশমিকের পরের যে অঙ্কটা সেটা দেখব। তার মানে 0.5, এটাও কিন্তু 0.5, এটাও কিন্তু 0.5। তারপরে তিনটেই সেম বলে আমরা সেই তার পরের যে অঙ্কটা সেটা খেয়াল করব। দেখো 0.53, 0.52 এবং 0.51। তার মানে এখানে 1, এখানে 2 এবং এখানে 3। তার মানে সব থেকে ছোট হচ্ছে এটা, তার মানে এটা আগে আমরা লিখে নেব। তার মানে সব থেকে ছোট এখানে 0.513। তারপরে কি হবে, দেখো 51 আছে, তারপরে দেখো 52 আছে, 53 আছে, তার মানে নিশ্চয়ই এটা হবে 0.52। তো এখানে 0.52 হলো। দেন এখানে আমরা লিখবো 0.53, 0.53, এবং অবশ্যই লাস্টে একটা 4 আছে। এবং সব থেকে বড় যেটা সেটা হচ্ছে 5.34। তো এখানে আমরা এইভাবে এটা করলাম, এটা হচ্ছে সব থেকে বড়। এবং আমরা যেটা কাজ করব, এরপরে লেস দ্যান সাইনটা কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, যে এটা সব থেকে বড়, তারপরে এটা, তারপরে এটা, সব থেকে ছোট হচ্ছে এটা। তো এর আগেও তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যেহেতু এখানে তিনটে ঘর, এখানে দুটো, এখানে দুটো এবং এখানে তিনটে, তো এখানে তিনটে করার জন্য তুমি ফার্স্টে 0.534, 0.52, দেখো দুটো ঘর, এখানে কিন্তু তিনটে, তার জন্য তুমি একটা শূন্য দিয়ে নিতে পারো। ঠিক আছে, 520। তারপরে এখানে 5.34, এখানেও যেহেতু দুটো ঘর আছে দশমিকের পরে, একটা শূন্য দিয়ে তিনটে করে নাও। তারপরে এটাও 0.513। ঠিক আছে, তারপরে তুমি, তোমার যদি মনে হয় তাহলে তুমি এই লাইনটা করে নিও। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা কি দেখব, যে দশমিকের পরে যে দশমিকের আগের যে অঙ্কটা সেটা কিন্তু আগে খেয়াল করব। তো এবার আমরা দেখে নিই পরের অঙ্কটা কি আছে। অঙ্কটা খেয়াল করে দেখো যে 0 পয়েন্ট, প্রত্যেকটা কিন্তু 0 আছে, এবং দশমিকের পরে কিন্তু তিনটে ঘর, তিনটে ঘর, এখানে চারটে, এখানে দুটো, তার মানে দশমিকের পরের যে ঘরগুলো সেগুলো কিন্তু সব সেম করে নেব। তো হাইয়েস্ট এখানে আছে চারটে, তো আমি এখানে 0 দিয়ে চারটে করে নেবো। 0.536, একটা 0 হলে চারটে হয়ে গেল। 0.3350, 0.3354, এবং 0.52, এবং আরো দুটো 0। তো এবার আমরা দেখব যে একই রকম দশমিকের আগের যে ঘরটা সেটা কি আছে, সেটা হচ্ছে 0 আছে। তার মানে দশমিকের পরের ঘরটা দেখব। এখানে 0.5, 0.3, 0.3, 0.5। তার মানে সব থেকে বড় হচ্ছে 0.5, এই দুটো, আর সব থেকে ছোট হচ্ছে এই দুটো, 0.3 এবং 0.3। তো দুটো যেহেতু সেম, তার মানে আমরা পরের যে অঙ্কটা সেটা দেখব। পরের অঙ্কটাও কিন্তু দেখো 0.33 আছে। তার মানে এখনো পর্যন্ত আমরা বুঝতে পারলাম না যে এই দুটোর মধ্যে কে সব থেকে ছোট। দেখো নেক্সট আছে 0.335 আছে, আর এখানে 0.335, তার পরেরটাও সেম হয়ে গেল। তার মানে এখনো পর্যন্ত বুঝতে পারলাম না নেক্সট যে নাম্বারটা, নেক্সট যে ডিজিটটা, যে অঙ্কটা সেটা হচ্ছে 50, আর এখানে 54। তার মানে অবশ্যই এটা ছোট, তারপরে এটা, অর্থাৎ এক নম্বরে যাবে হচ্ছে 0.3350, তারপরে 0.3354। এই আমাদের হয়ে গেল ফার্স্ট আর সেকেন্ড, মানে একটু ছোট, মানে একেবারে ছোট এবং তার থেকে একটু বড়। এবার আমরা দেখব যে থার্ড নম্বরে, তৃতীয় নম্বরে কে আছে। সেখানে 53 আছে, এখানে 52 আছে, তার মানে অবশ্যই এইটা কিন্তু ছোট এবং এইটা কিন্তু সব থেকে বড়।
তার মানে 0.5200, আর এটা হচ্ছে 0.5360। যদি তুমি এখানে লিখতে পারো যে সব থেকে ছোট থেকে বড় যে মানে লেস দেন দিয়ে যেটা, সেটা কিন্তু এখানে লিখবে না, সেটা যে কোয়েশ্চেনটা ছিল সেটা আমরা যাব, অর্থাৎ 0.3350 মানে কত, 3350, এই যে 0.3350 হচ্ছে ফার্স্টে, 0.335 লিখবো, দেন লেস দেন 0.3354, দেন 0.52 ছিল, দেখো এই যে 52, দেন লেস দেন 0.5360, জিরো এখানে ছিল না। তো এইটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। তো এই অঙ্কটা দেখো আছে 2.0, তো এই অঙ্কটা দেখো 2.0, 2.005, 20.05 এবং 2.5। তো আমরা কি করব, যে পয়েন্টের পরে যে যতগুলো ঘর আছে সেই অনুযায়ী কিন্তু শূন্যগুলো মিলিয়ে দেবো, অর্থাৎ 2.0 এখানে হাইয়েস্ট দেখো দশমিকের পরে তিনটে ঘর আছে, তার মানে 2.000, তিনটে ঘর করলাম, 2.005, 20.050 করে নেবো, আর এখানে 2.5 আরো দুটো শূন্য করে নেবো। এবার সব থেকে ছোট যেটা দেখো 20 পয়েন্টটা বাদ দাও, 20 পয়েন্টটা সব থেকে বড় হবে 2 পয়েন্ট, দেখো প্রত্যেকটার পয়েন্টের আগে কিন্তু 2 আছে, সেক্ষেত্রে আমরা দেখব 2 পয়েন্ট এর পরের যে নাম্বারটা, পরের যে অঙ্কটা, সেটা 2.0, 2.0, 2.5, এটা কিন্তু সব থেকে বড় হলো, তাহলে এটা আর এটার মধ্যে সব থেকে ছোটটা কি হবে, তাহলে 2.0 পরেরটা দেখি 2.00, এটাও 2.00, এখনো কিন্তু বুঝতে পারছি না। এবার 2.000 আর 2.005, তার মানে 2.000, তারপরে হচ্ছে 2.005। আচ্ছা, এই লেস দ্যানটা না দিলেও তুমি যদি কমা দাও ঠিক আছে, তাহলে একেবারে পরে তাহলে লেস দ্যানটা দেবে, ঠিক আছে, এটা আমি একটু কেটে দিলাম, 2.005 হলো। আচ্ছা, তারপরে কিন্তু এটা তো সব থেকে বড়, সেই হিসেবে তাহলে এটা হবে 2.500, এবং সব থেকে বড় হচ্ছে 20.050। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে মানে লেস দেন দেওয়ার যে ব্যাপারটা। তো 2.0 মানে কি, মানে যে কোয়েশ্চেনটা ছিল সেই অনুযায়ী এবার সাজাতে হবে। তাহলে 2.0 মানে 2.0 ছিল, 2.005 মানে এখানে ছিল 2.005, 2.500 মানে কি এইটা, তার মানে 2.5, এবং 20.050টা লেখা ছিল কি কোশ্চেনে 20.05, তাহলে এটা সব থেকে ছোট, তারপরে এই লেস দেন, তারপরে এটা, তো এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। আশা করি বোঝাতে পারছি। এবং তোমাদের জন্য সব থেকে বড় যে চমকটা সেটা হচ্ছে একদম ভিডিও শেষের দিকে কতগুলো আমি নাম্বার দিয়ে দেবো, বেশ একটু বড় সড়ো, এবং তোমরা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে দেবে যে কোনটা সব থেকে বড় এবং কোনটা সব থেকে ছোট। নেক্সট দেখে নাও যে পরের অঙ্কটা কি আছে। তো ঠিক আছে, এবার আমরা দেখে নেবো যে বড় থেকে ছোট কিভাবে করা যায়। তো একই রকম আগের অঙ্কগুলো যদি তুমি বুঝে নিতে পারো, তাহলে এই অঙ্কগুলো একদম সোজা। আমরা প্রথমে যেগুলো ছোট লিখছিলাম, এবার থেকে সেগুলো বড়গুলো কিন্তু আগে লিখবো, ঠিক আছে। তো একই রকম প্রসেস, যে দশমিকের পরে কত আছে, একটা ঘর, এখানে হাইস্ট দুটো ঘর আছে, তাহলে আমরা করে নেবো 13.30 করে নিই, দুটো ঘর করে নেবো 11.30, 1.33 এবং 2.31, ঠিক আছে। তো এবার আমরা করব হচ্ছে যে সব থেকে বড় থেকে যেহেতু ছোট বলেছে, তার মানে দেখো বড় হচ্ছে এখানে 13 আছে, দশমিকের আগের যে নাম্বারগুলো সেগুলো দেখবো, 13 আছে, 11 আছে, 1 আছে, 2 আছে, তার মানে সব থেকে বড় কিন্তু এটাই, তারপরে কিন্তু এটা, ঠিক আছে। তার মানে 13.30 হচ্ছে সব থেকে বড়, তার সেকেন্ড যে বড়টা সেটা হচ্ছে 11.30। তারপর একটু খেয়াল করে দেখো, এখানে 1 আছে, এখানে 2 আছে, তাই আমি স্বাভাবিকভাবে আমি বলতেই পারি যেখানে 2.31টা হচ্ছে 3 নম্বরে যাবে, এবং 1.33টা যাবে কোথায়, হচ্ছে 4 নম্বরে, মানে এটা হচ্ছে সব থেকে ছোট, বড় থেকে ছোট যেহেতু সাজাতে বলেছে। তো এবার আমরা আগে দিয়েছিলাম কি লেস দেন, এবার আমরা দেবো হচ্ছে গ্রেটার দেন। তার আগে যে কোয়েশ্চেনে যেগুলো ছিল সেগুলো কিন্তু সেভাবে লিখতে হবে। তো 13.30 কিন্তু এখানে ছিল না, ছিল কি 13.3, এই সরি গ্রেটার দেন দিলাম। এরপরে হচ্ছে 11.30 ছিল না, ছিল কি 11.3 ছিল, দেন 2.31, দেন গ্রেটার দেন 1.33, ওকে।
তো নেক্সট অঙ্ক দেখে নাও, 3.007, 3.07, 37.30, 7.13। পয়েন্টের পরে সব থেকে দেখো 3 ঘর আছে, সব থেকে বেশি, তার মানে আমি লিখতে পারি 3.007, 3.070, 37.300, 7.130। সব থেকে বড় দেখো এখানে 3 আছে, 3 আছে, 37 আছে, মানে পয়েন্টের আগে যেগুলো বলছি সেগুলো, আর এখানে 7, তাহলে সব থেকে বড় কোনটা? 37.300। আচ্ছা, তারপরে দেখো এই পয়েন্টের আগে এখানে 3, এখানে 3, কিন্তু এখানে কিন্তু 7 আছে, তার মানে এটা হবে সেকেন্ডে, 7.130। আর লাস্টের দুটোর মধ্যে কে ছোট কে বড় বোঝার জন্য কি বলেছিলাম, এখানে দেখো পয়েন্টের আগে যেহেতু দুটো সেম, তার জন্য পয়েন্টের পরেরটা নেব। দেখো 3.0, 3.0, পরেরটা দেখো 3.00, এটা দেখো 3.07, তার মানে সব থেকে বড় কে? এইটা, ঠিক আছে, তার মানে 3.070, তারপরে হচ্ছে 3.007, এটা হচ্ছে সব থেকে ছোট। যেহেতু আমরা এখন বড় থেকে ছোট লিখছি, এবার আমরা কি করব, যে ওই কোয়েশ্চেনে যেরকম লেখা আছে সেরকম লিখবো, অর্থাৎ দুটো কিন্তু জিরো বাদ দিতে হবে, 37.3, এটা হচ্ছে সব থেকে বড়। ও আচ্ছা, জিরো কিন্তু ছিল, সরি, জিরো ছিল। তারপরে হচ্ছে 7.130 কোথায়, এই যে 7.13 লিখবো। তারপরে 3.007 এটা লিখবো। তারপরে 3.007 লিখবো, এটা হচ্ছে আমাদের আনসার। পরের অঙ্কটা খেয়াল করো, 0.88, 0.45, 8.45, 0.8271। দশমিকের পরে 4টে ঘর আছে, তার মানে আমাকে 4টে জিরো দিয়ে কিন্তু এটাকে পূরণ করতে হবে। তো ফার্স্টে আছে 0.88, তাহলে আমরা কি করব, 0.88, তারপরে আরো দুটো জিরো, তারপরে 0.45, তারপরে আরো দুটো জিরো, 8.45, আরো দুটো জিরো, এবং 0.8217 পড়ে থাকবে। নেক্সট আমরা দেখবো সব থেকে বড় কে আছে, 0.000, তার মানে দুটো, এই তিনটে বাদ দাও, ফার্স্টের যে বড়টা সেটা হচ্ছে 8.4500। তারপরে হচ্ছে এখানে 0.8 আছে, 0.4 আছে, 0.8 আছে, তার মানে 0.8, 0.8 কিন্তু বড়, কিন্তু তার মাঝের যে সব থেকে ছোটটা সেটা হচ্ছে 0.4, এটা এটা নেব না। তাহলে এটার মধ্যে কে বড় সেটা আগে দেখতে হবে। তো 0.88, 0.88, 0.82, তার মানে এটার মধ্যে বড় হচ্ছে এটা, তার মানে 0.8800, তারপরে হবে হচ্ছে 0.8217। আর একদম ছোট যেটা সেটা হচ্ছে এই যে তোমার 0.4500, 0.4500। এবার কোশ্চেনের ফর্মে লিখতে হবে। তো 8.45, এই যে 8.45 গ্রেটার দেন, তারপরে যে 0.88 কোথায় আছে, 0.88 গ্রেটার দেন, তারপরে 0.8271 যেরকম আছে সেরকম লিখতে হবে, 0.82, সরি 17। আচ্ছা, তারপরে গ্রেটার দেন, কমা হবে না, গ্রেটার দেন, তারপরে 0.45। ওকে, তো এটা হচ্ছে আমাদের আনসার। তো এবার তোমাদেরকে বলতে হবে যে এই যে 1 2 3 4 5, এই 5টা আমি নাম্বার দিয়েছি, এর মধ্যে সব থেকে ছোট কোনটা এবং সব থেকে বড় কোনটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবে। আশা করি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন যদি হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর প্রচুর পরিমাণে কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করা যায়। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।